হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জিপি সিরিজের সাম রিলেটেড অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা টার্মস রিলেটেড অল দ্য প্রবলেম we have completed in our previous video, that is geometric progression 01. আজকের এই ভিডিওতে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন 02 তে nth তম টার্মের সামগুলো সম্বন্ধে জানব। সেটা ফার্স্ট n টার্ম হতে পারে কিংবা লাস্ট n টার্ম হতে পারে। তো জিওমেট্রিক সিরিজে বেসিক্যালি আমাদের তিনটে কন্ডিশন মনে রাখতে হবে, কারণ এখানে আমরা কমন রেশিও পাচ্ছি। আর এপি সিরিজের ক্ষেত্রে এগুলো দরকার ছিল না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাম অফ nth টার্ম অফ জিপি যখন আর গ্রেটার দেন 1 তখন একটা কন্ডিশন, যখন আর লেস দেন 1 তখন একটা কন্ডিশন, যখন আর ইকুয়ালস টু 1 তখন একটা কন্ডিশন। কন্ডিশনগুলো আমি সংক্ষেপে একটু আলোচনা করব, তারপরে আমি সরাসরি প্রবলেমে চলে যাব। দেখো এখানে ইন জেনারেল তুমি যদি একটা ফর্মুলা মনে রাখো, তুমি পরেরগুলো অটোমেটিক করতে পারবে। একটু ভালো করে ভেবে দেখো। এটা হচ্ছে তোমার ধরো কমন ফর্মুলা, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। আমরা জানি এ আমাদের হচ্ছে ফার্স্ট টার্ম আর আর হচ্ছে কমন রেশিও। এবার কথা হচ্ছে এখানে আরটাকে প্রথমে রাখা হয়েছে কেন? কেন কি আরটা হচ্ছে একের থেকে বড়, যাতে নেগেটিভটা না আসে। ওই কারণে দেখো তুমি এখানেও যখন আরটাকে প্রথমে রাখবে, এখানেও তোমার কিন্তু আরটা প্রথমে আসবে। ঠিক একইভাবে আর লেস দেন 1, ভালো করে খেয়াল করো। এবার কিন্তু আরটা একের থেকে ছোট হয়ে গেছে, তাহলে কে বড়? এক নিশ্চয়ই বড়, ওই জন্য 1 মাইনাস আর। দেখো লিখেছে 1 মাইনাস আর। ঠিক একইভাবে 1 মাইনাস আর টু দি পাওয়ার। ফর্মুলা কিন্তু সেম, খালি যখন গ্রেটার দেন 1 হয়ে যাবে তখন আরটা আসবে প্রথমে, যখন লেস দেন 1 হবে তখন আরটা আসবে পরে। এটাই ডিফারেন্স। এবার বলেছে আর ইকুয়ালস টু যদি 1 হয়, তার মানে তোমার সিরিজটা কিরকম আসবে? নিশ্চয়ই এরকম আসবে না, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 চলছে nth টার্ম, ধরো n টার্ম। তাহলে দেখো এখানে তুমি ডিভাইড করো, এইটাকে এইটা দিয়ে ডিভাইড করো 1 আসবে, এটাকে এটাকে দিয়ে ডিভাইড করো 1 আসবে, এটাকে এটা দিয়ে ডিভাইড করো সবসময় 1। তাহলে ওই জন্য এখানে লেখা হয়েছে যখন কমন রেশিওটা 1। তাহলে এখানে কতগুলো তুমি টার্ম পাবে ভালো করে খেয়াল করো তো। আমি nth তম টার্ম পাবো না, ওই জন্য কিন্তু এখানে সামটা হয়ে যাবে na। তাহলে আমাদের যখন r ইকুয়ালস টু 1 তখন sn কিন্তু na। কারণ তুমি যদি তিনটে নিতে a প্লাস a প্লাস a, তাহলে কিন্তু তোমার এখানে 3a হতো। ঠিক একইভাবে এখানে n প্লাস n প্লাস সরি a প্লাস a প্লাস a n তম টার্ম অবধি নেওয়া হয়েছে, তাই এখানে n এ আসছে। এইখানে কিন্তু এই তিনটে ফর্মুলা আমাদের বেসিক ফর্মুলা, এই তিনটিকে ধরে আমাদের এগোতে হবে। এইবার অনেক সময় কোশ্চেন আমাদের দিয়ে দিতে পারে যে লাস্ট টার্ম থেকেও আমাদের সাম বের করতে বলতে পারে। কন্ডিশন একই, যখন আর গ্রেটার দেন 1 আর আর লেস দেন 1। ভালো করে খেয়াল করো, এখানে লাস্ট টার্ম ইউজ করেছি আমি, যখন আরটা কেটে দেন 1 নিশ্চয়ই আরটা তাহলে প্রথমে থাকবে, তাহলে এল আরটা ওই জন্য প্রথমে আছে। ভালো করে খেয়াল করো, এখানে এল আরটা প্রথমে আছে, তাহলে এখানে নিশ্চয়ই আরটা নিচে থাকবে, মানে প্রথমে থাকবে। একইভাবে যখন আর লেস দেন 1 তখন এই ফর্মুলাটা। এখানে আরো একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমার হচ্ছে আসবে অনেক সময় পরীক্ষায় চলে আসে, এমসিকিউ এর জন্য তো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বলা যেতে পারে। ইনফাইনাইট টার্ম, যখন একটা সিরিজে ইনফাইনাইট টার্ম দেওয়া থাকবে, মানে ধরো এখানে যেমন nth টার্ম বলে দেওয়া আছে কিন্তু ওখানে কোনো টার্ম বলে দেওয়া থাকবে না, চলতেই থাকছে। ধরো এখানে ইনফাইনাইট টিল ইনফাইনাইট চলছে, তখন কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হবে, a 1 মাইনাস আর a বাই 1 মাইনাস আর। আর অবশ্যই কিন্তু লেস দেন 1 হতে হবে এই ক্ষেত্রে, কারণ 1 মাইনাস আর আছে। বুঝতে পারলাম আশা করি। আর লেস দেন 1 হতে হবে। আচ্ছা চলো এবার দেখা যাক কিছু প্রবলেম। এইবারে দেখো প্রবলেমের সঙ্গে আমরা আলোচনা করলে বিষয়টি বেশি ভালো করে বোঝা যাবে। দেখো এখানে দ্য ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 5 টার্ম, কতগুলো বলেছে? 5টা টার্ম। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমার যে সিরিজটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, এখানে 3 6 12, এটা নিশ্চয়ই একটা জিপির সিরিজ। তার মানে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি a ইকুয়ালস টু 3 আর r ইকুয়ালস টু কত? ভালো করে খেয়াল করো তো, তুমি 6 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 2। হ্যাঁ, আবার তুমি 12 কে 6 দিয়ে ভাগ করো, তাও 2। তাহলে আমার কমন রেশিও কত আসছে? ভালো করে খেয়াল করো, তাহলে কমন রেশিও হবে আমার 2। ফার্স্ট টার্ম 3, কমন রেশিও 2। n ইকুয়ালস টু কত? n ফার্স্ট 5 টার্মস, তার মানে n ইকুয়ালস টু 5, তাই তো? তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে s5 বের করো। ঠিক আছে, আমি বের করছি। আমার ফর্মুলা কি? a, আমি প্রথমে একটা লিখছি, তারপর থেকে আর লিখবো না, n মাইনাস 1 বাই r মাইনাস 1। এবার কেন এখানে এইটা নিলাম? কেন দেখো ভালো করে খেয়াল করো, আর এর ভ্যালুটা কত? 2। 2 মানে কি? আর এর ভ্যালুটা নিশ্চয়ই একের থেকে বড়, তাই আরটা কিন্তু আগে আসে। এবার দেখো আমি ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, তাহলে কি হবে? এখানে 3, এখানে আর মানে কত? 2 টু দি পাওয়ার 5 হবে, কারণ কি n মানে হচ্ছে তোমার 5 মাইনাস 1, এখানে বাই আর মানে কত? 2 মাইনাস 1, তাই তো? ভালো করে খেয়াল করো। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, 3
2 to the power 5 minus 32 আমরা প্রত্যেকে জানি minus 1, 2 minus 1 is 1 only, ক্যালকুলেট করলে 3 into 31, তাহলে এখানে কি আসবে 3 9, তাহলে 93 is our correct answer। তারপর আরেকটা সিরিজ দেখো এখানে আপ টু 8th টার্ম, 8th টার্ম কতগুলো টার্ম 8th টার্ম, ভালো করে খেয়াল করো এখানে যে সিরিজটা দেওয়া আছে আমি সিরিজটাকে মডিফাই করে এরকম লিখতে পারি না, দেখো তো -1/2, কারণ আমাকে প্রত্যেকটা প্লাসে লিখতে হবে, প্রত্যেকটা যে কোনো সিরিজে তোমাকে প্লাস করে লিখতে হবে, তাহলে তুমি কিন্তু পরিষ্কারভাবে রেশিওগুলো পেয়ে যাবে ঠিকঠাক চলছে। এরকম করে 8th টার্ম অবধি আমাকে বের করতে হবে, তাহলে আমি পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি আমার a equals to 1 আর r equals to ভালো করে খেয়াল করো -1/2, কেন কি ধরো তুমি এইটাকে এই টার্মটাকে তুমি এইটা দিয়ে ভাগ করছো, দেখো -1/2, তুমি আবার ধরো এইটাকে তুমি এইটা দিয়ে যদি ভাগ করো তাও কিন্তু -1/2 আসবে, তাহলে আমার কমন রেশিও কিন্তু -1/2। একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি, -1/2 কে আমি 1 দিয়ে ভাগ করলাম, সেই ক্ষেত্রে -1/2 আসছে কিনা কমন রেশিও। তুমি ধরলো ওইটাতে স্যাটিসফাই হলে না, তুমি কি করলে তুমি এইটাকে ভাগ করতে চাইছো, ঠিক আছে করো, দেখো আমি ওইটা দেখাচ্ছি 1/4 ডিভাইড বাই -1/2, তাহলে কি হবে এখানে নিশ্চয়ই 1/4 হবে ইন্টু 2/-1, সিম্পলিফাই করো 2, তাহলে আলটিমেটলি -1/2 আসছে। দেখো তুমি যেভাবেই করবে তোমার এখানে -1/2 আসছে। এখানে n টার কত ভ্যালু, n হচ্ছে, এবারে আমি সরাসরি কিন্তু বের করে নেব এসি কি হবে ফর্মুলা। দেখো এখানে r এর ভ্যালুটা কত, নিশ্চয়ই লেস দেন 1, পরিষ্কার বুঝতে পারছো আশা করি। তাহলে আমার এখানে ফর্মুলা কিন্তু হবে a1 - r টু দি পাওয়ার n, বুঝতে পারলাম 1 - r টু দি পাওয়ার n হবে কিন্তু এখানে, কেন কি এটা লেস দেন 1। আচ্ছা এর ভ্যালুটা কত 1 মাইনাস এখানে r এর ভ্যালু -1/2, n এর ভ্যালু 8 থেকে গেল এখানে বাই 1 মাইনাস ইন ব্র্যাকেট -1/2, তাই তো। তাহলে এইটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি ভালো করে, দেখো আমি এখানে ক্যালকুলেট করলে যে রেজাল্টটা পেয়ে যাবো, আমি এই সাইডে একটু জায়গা বের করে নিই যাতে করে আমার ক্যালকুলেশনে সুবিধা এবং তোমরা বুঝতে এবং দেখতে পারো ভালো করে। তাহলে এখানে দেখো আমি যেটা পেয়ে যাচ্ছি, তাহলে আমার এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2, তাহলে এটাকে আমি ক্যালকুলেট করলে 2/3 পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 8 করলে কত হয় 256, তাহলে এটাকে আমি ক্যালকুলেট করলে কত পাবো 2/3 ইন্টু 255/256। এটাকে একটু সিম্পলিফাই যদি আমি করি, যদি এটাকে সিম্পলিফাই করি দেখো তো 2 দিয়ে এটাকে কাটা যায় না, ভালো করে খেয়াল করো 2 দিয়ে কেটে দিলাম, 2 কে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, তাহলে দেখো আমার এখানে 255 আছে, তাহলে এটাকে যদি আমি একটু সর্ট আউট করি তাহলে 255/384, this is our answer, B। তারপরে দেখো এখানে কিন্তু কতগুলো টার্ম আছে সেটা বলে দেওয়া নেই, তাহলে আমি সেক্ষেত্রে দেখো ফার্স্ট টার্ম দেওয়া আছে ভালো কথা, আবার লাস্ট টার্ম দেওয়া আছে। আমরা কিন্তু একটা ফর্মুলা শিখেছি লাস্ট টার্ম দিয়ে, হ্যাঁ এবার দেখো এটাকে আমি কিন্তু সেখানে এই জিনিসটা ইউজ করব। কি ফর্মুলা শিখেছি ভালো করে দেখো তো, আমি ফর্মুলা শিখেছিলাম Sn is equals to, এখানে r এর ভ্যালুটা একটু চেক করে নিই তাই না, তাহলে সুবিধা হবে যে আমি অ্যাকচুয়ালি r টাকে আগে রাখবো না পরে রাখবো, তাহলে r ইকুয়ালস টু কি হবে 1/3/2/9, কারণ পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ, তাহলে 1/3 ইন্টু তোমার হচ্ছে 9/2, তাহলে আলটিমেটলি এখানে কি চলে আসছে বলো তো 3/2, তাই তো 3/2 পেয়ে যাচ্ছি। এই 3/2 একের থেকে বড়, তার মানে আরটা তোমার হচ্ছে আগে হবে, তাহলে আমি লিখে নেব LR -1/R-1, দিস ইজ আওয়ার ফর্মুলা। তাহলে L এর ভ্যালু কত এখানে লাস্ট টার্ম 81/32, তাহলে এখানে লিখে নিচ্ছি 81/32, হ্যাঁ আর R এর ভ্যালুটা কত পেয়েছি এখানে 3/2 -1 ডিভাইডেড বাই 3/2 -1, এইটাকে যদি আমি শর্ট আউট করি আমার যে রেজাল্টটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 2059/280, এটাকে শর্ট আউট করে নেবে। এবারে দেখো ফাইন্ড দ্য টার্ম অফ জিপি, মানে কতগুলো টার্ম আছে এইগুলো
জিওমেট্রিক্যাল প্রোগ্রেস এই সিরিজটাতে, যেখানে তোমার ফার্স্ট টার্মটা দেওয়া আছে 3 আর এ এন ইন দ্য সেন্স টিএন মানে nth তম টার্মটা 96 দেওয়া আছে, আর এসএনটা দেওয়া আছে তোমার 189। ভালো কথা। তাহলে আমি প্রথমে এখান থেকে কি বের করতে হবে, আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমি ফার্স্ট টার্ম অলরেডি জানি, এটা আমি জানি ধরো ফার্স্ট টার্ম। আমি এখান থেকে আমি ধরে নিচ্ছি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কারণ আমার ফর্মুলাই ছিল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। আর এস এন এর জন্য কি ছিল, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 189। এইবারে দেখো আমি কিন্তু এই তিনটেকে সিম্পলিফাই করতে থাকবো। এবার এ এর ভ্যালু কত, 3, কারণ ফার্স্ট টার্ম 3, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু 96। এটাকে সিম্পলিফাই করে দাও, তাহলে কি হবে, নিশ্চয়ই এখানে 32 হবে। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু 32, তাই তো? এবারে দেখো এইটাতে চলে আসলাম, এখানে এ এর ভ্যালু কত, 3, লিখে দিচ্ছি। আচ্ছা, আর টু দি পাওয়ার এন কে আমি দেখো তো আর মাইনাস ওয়ান ইন্টু আর লেখা যায় না, ভালো করে খেয়াল করো, কারণ এখানে ওয়ান আছে, কিছু নেই মানে ওয়ান। এই দেখো এই ইন্ডেক্স গুলো কি হয়, যোগ হয়ে যায়, কেটে গিয়ে আবার আর টু দি পাওয়ার এনই চলে আসবে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 189। সিম্পলিফাই করে দেবো এইটাকে এটা দিয়ে, 6, 3। তাহলে এইবারে দেখো আমি কিন্তু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর ভ্যালুটা জানি, কত বলো তো, এই যে 32। তাহলে এখানে 32 লিখে দিলাম, 32 আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু 63। তাহলে এইটাকে যদি আমি সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে আমার কি হবে, 32 আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু 63 আর মাইনাস 63, এই ক্রস মাল্টিপ্লিকেশন করেছি এটার সাথে এটা। এরপরে যেটা আমি পেয়ে যাবো এখানে ক্যালকুলেট করলে, আমি যেটা পেয়ে যাবো 31 আর ইজ ইকুয়ালস টু 62। তাহলে এইটা ইমপ্লাইজ করছে আর ইকুয়ালস টু 2। এইটা আমার কমন রেশিও বেরিয়ে গেল। তোমাকে কিন্তু কমন রেশিও বললে এখানে অ্যান্সারটা হয়ে যেত, কিন্তু বলেছে কতগুলো টার্ম আছে। তাহলে কি করতে হবে, এই আর এর ভ্যালুটা নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিই, এই এটাতে আর এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 32। আর 32 মানে কি বলতো, আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি না, 5 লিখতে পারি। তাহলে দেখো তো একটু কম্পেয়ার করো, এখানেও 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে 2 টু দি পাওয়ার 5, তাহলে মানে কি লিখতে পারি n মাইনাস ওয়ান ইকুয়ালস টু 5। তাহলে আলটিমেটলি n ইকুয়ালস টু কি আসছে আমার 6, তাই না, n ইকুয়ালস টু 6। তাহলে কতগুলো টার্ম আছে এই সিরিজটাতে, 6টা টার্ম আছে। এইবারে দেখো 5 নাম্বারটা, the sum of first 3 terms of GP, তিনটে টার্মের যোগফল দেওয়া আছে এটা, এবং the sum of next 3 টার্ম। তাহলে 3 টার্ম, প্রথমে একটা a দেওয়া আছে, তারপরে আর, তারপরে আর স্কয়ার, প্রথম তিনটে টার্ম যোগফল কত, 60, ভালো কথা। তারপরে নেক্সট টার্ম মানে আর কিউব প্লাস আর টু দি পাওয়ার 4 প্লাস আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 128। এবার থেকে আমি দেখো এখান থেকে a কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 60 পড়ে থাকছে। এখান থেকে আমি কি কমন নিতে পারবো, এখান থেকে আমি আর টু দি পাওয়ার 3 কমন নিতে পারবো, 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 128। তাহলে এইটাকে 1 নাম্বার দিলাম, এইটাকে 2 নাম্বার দিলাম। দেখো তো আমি যদি এরকম করি 2 ডিভাইডেড বাই 1, তাহলে আমার কি হবে, ভালো করে খেয়াল করো তো, আর টু দি পাওয়ার 3 1 প্লাস আর স্কোয়ার বাই 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 128 বাই 16। তাহলে এই পুরোটাম কেটে গেল, এই কেটে গেল, এইটাকে দিয়ে এটাকে কেটে দিলে 8। তাহলে আমার আর কিউব ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, 8। আর 8 মানে আবার কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 3। তার মানে দেখো এইটাকে আর এটাকে এখন যদি কম্পেয়ার করি, তাহলে আর ইকুয়ালস টু কত আসবে, 2। তাহলে আর ইকুয়ালস টু কিন্তু আমি 2 পেয়ে গেলাম। কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে কি বলতো, ডিটারমাইন দ্য কমন রেশিও এন্ড ফার্স্ট টার্ম। আচ্ছা, তার মানে আমার এটা অ্যান্সার হবে একদম কনফার্ম, কারণ 2 শুধুমাত্র এটাতে আছে, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। এবার আমি আরেকটা এখানে কমন রেশিও পেয়ে গেছি, তাহলে ফার্স্ট টার্মটা আমি খালি বের করবো কিভাবে, এইটাতে আমাকে বসিয়ে দিতে হবে দ্য ভ্যালু অফ আর। তাহলে এ ইন ব্র্যাকেট আমি বসিয়ে দিচ্ছি 1 প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 60। তাহলে এ এখানে আসবে কত, ভালো করে খেয়াল করো তো, 2 দুগুণে 4, 6, 7, 7, 16। তাহলে এ ইকুয়ালস টু 16/7।
7 এটা ফর্ম 1 থেকে ক্যালকুলেশন করেছি, ফর্ম 1 থেকে ক্যালকুলেশন করেছি, এটা आंसर। এইবারে দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, এই যে সিরিজটা দেওয়া আছে 100টা টার্মের যোগফল বের করতে বলেছে। এরকম এখানে এরকম দেওয়া আছে, কিন্তু তোমাকে n টার্ম দিলে খুব সহজ হয়ে যাবে। এরপরে সিরিজে আমরা করব, দেখবো অপশনের মাধ্যমে আমরা অ্যান্সার করে দিতে পারছি। ধরো 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট 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 কতগুলো টার্ম আছে 100। ভালো কথা। দেখো তো আমি এটাকে এরকম লিখতে পারি না, 100 that is 10 minus 1 plus 100 minus 1 plus 1000 minus 1 plus dot 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 এখানে তাহলে এইবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এখানে লিখতে পারবো 10 100 1000 প্লাস ডট 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 কত 100টা আসবে টার্ম, তাই না? এটা হলো একটা, আর এইখানে আর একটা আসবে, দেখো -1 -1 -1 এরকম চলতে থাকবে। তাহলে আমি ব্র্যাকেটে নিয়ে লিখতে পারি না, দেখো 1 + 1 + 1 প্লাস ডট 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 100 টার্ম -1 গুলোকে লিখে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, আমার এইখানে যে সিরিজটা পাচ্ছি এটা কিন্তু আমি যোগফল বের করতে পারবো, কারণ কি এইটার ক্ষেত্রে আমার এটা হচ্ছে 10 আর 8টা হচ্ছে 10। ভালো করে খেয়াল করো, কমন রেশিও। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো a 8 টু দি পাওয়ার n, n মানে কত হবে এখানে 100 -1 ডিভাইডেড বাই 10 -1, কেন r -1 প্লাস এখানে -100 হবে। কেন -100? কেন কি এখানে 100টা টার্ম আছে, তাহলে 100 হলো, আর এই যে মাইনাসটা এখানে ঢুকে নিলাম। সে তুমি একবারে, তুমি যদি চাও এখানে একবারে মাইনাসও লিখতে পারো, শুধুমাত্র -100 এটা লিখলেও হবে। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত পাবো, এখানে 10 পেয়ে যাচ্ছি, 10 টু দি পাওয়ার 100 -1 ডিভাইডেড বাই 9 -100। এটাকে সিম্পলিফাই করো, তাহলে কি আসবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 100 -10 বাই 9 -100। এবারে এইটাকে আমি এদিকে উপরে নিয়ে যাচ্ছি। এইখানে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার কি হবে 10 টু দি পাওয়ার 100 প্লাস 1 100 প্লাস 1, তাই না, -10 -900 divided by 9. So ultimately 10 to the power 101 minus 910 divided by 9 is our result. That is option A. Question number 7 তুমি দেখো এখানে এটা ঠিক একইভাবে আমি অঙ্কটা করব, ভালো করে খেয়াল করো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এখানে আমি এই প্রত্যেকটা থেকে দেখো আমি 5 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে 5 যদি আমি কমন নিই তাহলে আমার 60 এরকম আসবে না, দেখো তো 1 প্লাস 11 প্লাস 1 1 1 প্লাস ডট 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 100 টার্মস আছে। এবারে তোমাকে দেখো আমি আগের মতো করে নেওয়ার জন্য এটার সঙ্গে 9 গুণ করে দেবো, তাহলে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট ডট। দেখো তো একদম পুরো আগের অঙ্কটা চলে আসলো, ভালো করে খেয়াল করো, নাহলে পজ করে পিছনে যাও, দেখবি একদম পুরো আগের অঙ্ক। এইটার ভ্যালু আমি কিন্তু পেয়ে গিয়েছি। এইটার ভ্যালুটা ছিল 5/9 10 টু দি পাওয়ার 101 মাইনাস 910 ডিভাইডেড বাই 9, এইটা ছিল। তাহলে এইবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমার কোন অ্যান্সারটা আসবে, ভালো করে খেয়াল করো, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। এবারে দেখো দ্য সেভেন্থ টার্ম অফ জিপি, সেভেন্থ টার্ম বলেছে, ঠিক আছে, তার মানে T7 লিখতে পারি 8 টাইমস অফ T4। হোয়াট উইল বি দ্য ফার্স্ট টার্ম, মানে তোমাকে জিজ্ঞাসা করে ফার্স্ট টার্ম এ জিজ্ঞাসা করা হয়েছে। ফিফথ টার্ম দেওয়া আছে T5 দেওয়া আছে, কত দেওয়া আছে 48। আচ্ছা আমি তাহলে এটাকে একটু লিখি, এ 8 টু দি পাওয়ার 6 আসবে, কারণ আমার ফর্মুলা কি ছিল বলো তো, Tn ইকুয়ালস টু a 8 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমার ফর্মুলা ছিল। তাহলে ইজ ইকুয়ালস টু 8 a 8 টু দি পাওয়ার 3। আশা করি বুঝতে পারছো, এই এ কেটে গেল, এখানে 3টে আর কিউব আছে, এখানে 6টা, তাহলে এখানে 3টে পড়ে থাকবে, তাহলে আর কিউব ইকুয়ালস টু 8। 8 মানে আবার কি লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 3, তার মানে আর ইকুয়ালস টু আমি কিন্তু 2 পেয়ে গেলাম।
এইবারে t5 মানে কি লিখতে পারি, a r⁴ is equals to 40, তাই তো? তাহলে a এর ভ্যালুটা আমি কিন্তু জানি না, তাহলে a রেখে দিচ্ছি অ্যাজ ওয়েল। আর 2⁴ কারণ r এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে 40। তাহলে a ইন্টু 2⁴ মানে 16, তুমিও জানো আমিও জানি। এইবারে কেটে দিলাম 16 48 কত 3 টাইমস, তাহলে a ইকুয়ালস টু 3, a ইকুয়ালস টু 3 ইজ আওয়ার ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের 3 হবে। 9 নম্বর কোশ্চেন এখানে দেখো, খুবই সহজ। দ্য সাম অফ ইনফাইনাইট, আমরা ইনফাইনাইট সিরিজের জন্য পড়েছিলাম যে সামটা হয় ইনফাইনাইট সিরিজের, সেটা হচ্ছে a 1 মাইনাস r। ভালো করে খেয়াল করো এখানে 16 8, তাহলে আমার প্রথমে a যেটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে 16, আর r যেটা পেয়ে যাচ্ছে আমি যদি রাফলি ক্যালকুলেট করি তাহলে আমার কি করতে হবে 8/16 লিখতে হবে। এটার ভ্যালু কত 1/2, তার মানে 1 এর থেকে ছোট, ঠিক আছে 1/2। তাহলে আমার যে সিরিজটা আছে ইনফাইনাইট সিরিজ, এর সাম কি হবে a 16 আর 1 মাইনাস r মানে 1/2। এটাকে যদি আমি সিম্পলিফাই করি 16/1/2, আলটিমেটলি কিন্তু আমার ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে 32। অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবারে দেখো এই অঙ্কটাতে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 25 আছে, তার পাওয়ারে যেই নাম্বারগুলো আছে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 যে চলছে, এইটা কিন্তু তোমার জিপিতে আছে। তাহলে এইখানে কিন্তু আমাকে ক্যালকুলেটটা করতে হবে। এটাও একটা ইনফাইনাইট সিরিজ, ভালো করে খেয়াল করো। তাহলে আমার এখানে এটা কত 1/3, আর আরটা কত 1/3 অলসো, আর অলসো 1/3। তাহলে এইরকম একটা ভ্যালু আসবে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে এ, আর যদি ডিভাইড করো আরটাও কিন্তু 1/3 আসবে। তাহলে এখান থেকে আমি যেটা পেয়ে যাচ্ছি 25 1/3/2/3, তাই তো? এরকম একটা টার্ম পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি 25⁴ ইন্টু 3/2, 3/2। তাহলে 3 and 3 we can simplify, তাহলে 25⁴ 25⁴ তার মানে কি স্কোয়ার রুট অফ 25, তাহলে স্কোয়ার রুট অফ 25 এর ভ্যালু কত 5, তাহলে 5 5 5। ওকে, আমাদের একবারে এটাও তুমি লিখতে পারো, এই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে এই ভিডিওতে এতটুকুই থাকছে, এরপরে আমরা আরো ভিডিও নিয়ে আসবো প্র্যাকটিস সেটের মতো জিওমেট্রি প্রোগ্রেসের উপরে। থ্যাংক ইউ, টেক কেয়ার।